আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজ আমরা আছি হচ্ছে প্রবলিঙ্গতে। তো আমরা প্রবলিঙ্গ থেকে দেখি বানিওয়াঙ্গিতে যেতে পারিনি। তো আজ অন্য একটি বাস ছাড়াও তো আজ একটি মাইক্রো বাসও বলতে পারো বা মিনি বাসও বলতে পারো, আমরা সেটি চালাবো। তো সেই গাড়িটা পেছনে রাখা আছে এটি। তো এই গাড়িটিকে আবার আনা হয়, তবে এই গাড়িটি উঠে যাই। আর বন্ধুরা, ওনাকে তো হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে আর ওই গাড়িটাও নিয়ে যাওয়া হয়েছে। বৃষ্টি হচ্ছে তাই ওয়েপার চালিয়ে রেখেছেন। ওস্তাদ বের হন। বের হচ্ছি। আপনি ঘুরার জোড়া দেন না, ও তো একটু উড়া ধরে দেন। আমি হাইওয়ে রাস্তায় গেল একটা একটু উড়া ধরে দেয়, কিন্তু এরকম রাস্তা হতো না। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের গাড়ি। তো উনি বললেন যদি হাইওয়ে রাস্তায় যে বেশি উড়া ধরে দেন, এরকম রাস্তা অত উড়া ধরে দেন না। এরকম রাস্তায় যে এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই এখান থেকে ব্রেক দিতে আসতে হবে। হ্যাঁ, তো সময় দিয়ে থামে। তো বন্ধুরা, এখানে একটু ব্রেক তো দেরি করে ধরে, যার কারণে সমস্যা হতে পারে। আপনি আসতে রে গাড়ি যান, ঠিক আছে? তো ইমার্জেন্সি ব্রেক দিতে গেলে তোমার মধ্যে সমস্যা হয়ে যাবে, থামবে না গাড়ি। হ্যাঁ, তোদের বাস গেলে ওভারটেক দেবেন। দেখি দেওয়া যায়নি। যান যান যান, টানেন ক্লিয়ার, বরাবর বরাবর। বন্ধুরা, আমার বাসটিকে ওভারটেক দিলাম। এই গাড়িটি কি মাইক্রো বাস না মিনি বাস? বন্ধুরা, তোমরা কমেন্টে বলে যাবে এটি কি মাইক্রো বাস না মিনি বাস। আমার কাছে না মাইক্রো বাসই মনে হয়, মাইক্রো বাস। তো তোমরা দেখে নাও বাসটিকে, খুব সুন্দর আছে। টানেন। পুরো বিকাল হয়ে গেছে, 4:18 বাজে। ভাই হালকা ব্রেক করেন, ব্রেক। ওভারটেক দেওয়া যাবে না। হ্যাঁ, দেওয়া যাবে। বের হয়ে যান। ঠিক আছে, সুন্দর। টানেন। এ সিগন্যাল আছে, ব্রেক। হালকা করেন, টানেন। সিগন্যাল চালাচ্ছে, হালকা পথে যান, হালকা পথে। এখানে অনেক দিয়ে না। সাইডে দেওয়া যাবে না, গাড়ি আছে, পিক আপ। হালকা। বন্ধু, আমার গাড়ি মাঝখানে আটকে যাচ্ছি না, বের হতে না, সামনে যাবে না, পিক আপ আছে। আপনি কি গ্যাপ দিয়ে বের হতে পারবেন? দেখি টান দিয়ে বের হয়ে যাই। না, ব্রেক। বন্ধুরা, ভেবেছিলাম যে গ্যাপ করে বের হওয়া যাবে, কিন্তু তা কেন না। আমরা যাই, দেখি কি করে যায়। ট্রাক কিন্তু একটু করে টানছে, পিক আপটি আমাকে অনেক দিয়ে দিল। তাই এই গ্যাপ দিয়ে বের হওয়া যাবে, অ্যাক্সিডেন্ট হবে। আরে ভাই, কেউ তো সাইডে, বিকেল হয়ে যাচ্ছে, রাত হয়ে যাবে, যেতে এরকম করে রাস্তা চালাই। ওস্তাদ অনেক দেন। এই কি হলো? এটা ঠিক হলো না বন্ধুরা, কি ধরতে হবে। ওস্তাদ টানেন, ওকে আটকান। দেখছি আটকানো যায়নি। এই যে গ্যাপ পেয়েছে, বের হয়ে যান। ও ভাই, এই দেখো এখন আটকাবো। এই আবারও চাপ দিলাম। বন্ধু দেখলাম, চাপ দিল আবার। এইটা দেখলি কি করছে ও কি ভেবেছে ওকে ছেড়ে দেবো আমরা? না ওস্তাদ, ওর পিছু থাকবেন। এখানে এদিকে করা যাবে না। ও এখানে বাস যাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে। পালাচ্ছে। ওর পিছু যান। দাঁড়ান। ওই কারো ট্রাকটি ওদেরকে সাহায্য করার এসেছে, ওরা দুজন একসাথে যাচ্ছে। বন্ধুরা, ওদিকে ভয় পেল, আমার সাইড দিয়ে দিল। ওস্তাদ দেখি ওকে চাপিয়ে দেন, ওকে চাপ দেন ট্রাকটিকে। বের হয়ে যান। সোজা সাত দিকে আটকাবেন, আস্তে ব্রেক দিয়ে আটকে দেন। আটকে দিলাম ওকে, এখন নামবো। ভাই
ও দেখি বের হয়ে গেল। ও স্যার পিছু পিছু যান, ওকে ভাই ছাড়া যাবে না। এই যখন একটি চাপ দেন লুকিং গ্লাস ফলো করবে, দেখবে না পালানোর চেষ্টা করেনি। ওদের পালাচ্ছে চাপ দেন ওস্তাদ। তো আটকে ফেলেছি ওকে, ফাইনালি ওকে আটকে ফেলেছি। নেমেছি ভাই, আপনি তো খেয়াল করবেন না, আপনি যা ঘুরছিলেন আপনি তো খেয়াল করা উচিত ছিল যে সাইডে কোনো গাড়ি আসছে, আপনি তো খেয়াল করে দেখবেন না ভাই। আরে ভাই শোন, আমার অনেক দূরে যেতে হবে, তাই আমার তাড়াহুড়ো করছে, আমার অনেক দূরে যেতে হবে। আরে ভাই আপনি দূরে যাবেন এই জন্য আপনি না দেখে অ্যাক্সিডেন্ট করবেন ভাই। সরি দেখেনি আমি, আপনার দেখে খেয়াল দিই, আমি রাস্তা দিয়ে খেয়াল দিচ্ছিলাম। আর আপনার দূরে দিচ্ছেন কেন? হ্যাঁ আপনার কোথায় যাচ্ছেন ভাই? তো লুকিং গ্লাসে ফলো করবে না হলে লুকিং গ্লাস না ফলো করতো বিরাট দূরে অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট করলে আমারও তো ক্ষতি হতো, আপনারও তো ক্ষতি হতো। তো বন্ধুরা বের হয়ে যাই। ট্রাক ড্রাইভারকে বললাম যে যদি অ্যাক্সিডেন্ট হতো আমাদেরও ক্ষতি হতো, ওনাদের কিন্তু ক্ষতি হতো। তারা জানেন ও তো লুকিং গ্লাসে খেয়াল করে, তাই তো সেটা খেয়াল করে কোনো ছোটো মোটো গাড়িতে ঢুকে যায়। ওরা বাইকই হতো তা তো ভাববে যে আরে যে চলে যেতে পারো তাহলে চলে যাই করে, সে ঘুরে থাকতে অ্যাক্সিডেন্ট হবে না। বুঝতে তোরা বলি একটি কথা, এই ড্রাইভারটি যেভাবে ঘুরেছে বাইক যদি থাকতো তাহলে বাইকটা ঢুকিয়ে দিলে এই গাড়ি চেপে গেলে তো একটি অ্যাক্সিডেন্ট হতো, তাই না? পালানোর চেষ্টা করছে কিন্তু এবার আমরা বুঝে গেছি তাকে কী আটকাতে হবে। টানেন এই যে বের হয়ে যান হালকা। তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। গাড়িগুলো লাইট ধরিয়ে দিয়েছে, আমরা পরে ধরবো আর একটু। ব্রেক 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 খুব সুন্দর করে ব্রেক ধরেন। ও ভাই গাড়ি কিরকম করে ব্রেক ধরলে। ও ভাই ওসাদ কোনে তাকিয়েছিলেন? আমি মোবাইল দেখছিলাম। আরে ভাই ওস্তার গায়ে যা মোবাইল দেখেন না তো ধুয়ে দিলাম। তো বন্ধুরা এখন ম্যাপ পাল্টাবে। তো বন্ধুরা ম্যাপ পাল্টালো। এই জায়গাটির নাম হচ্ছে বাসুকি। ওই বাসুকি পুরা এদিকে দেখতে অনেক গাছপালা দেখা যাচ্ছে এই জায়গাটিতে। দেখো একটি জিনিস, ওই দিকেও অনেক গাছ, এদিকে অনেক গাছ। কোনো জঙ্গলের মাঝখান নিয়ে যাচ্ছি, আর দূরে দূরে পাহাড় এবং জঙ্গল আছে। এত গাছ কিন্তু জঙ্গলেই থাকে, এই জায়গা জঙ্গল বুঝলে, মানে পাহাড় আর এরকম ছোট অনেক গাছপালা হয়ে গেছে। এখানে একটা দোকান আছে, এগুলো এখনই বন্ধ করুন না, চলে যাবেন। এই যদি পাহাড়ি এলাকা কিন্তু এখানে জঙ্গল হয়ে গেছে, এরকম গাছপালা অনেক উঠে গেছে। বন্ধু আমরা এখন লাইটটি ধরিয়ে দিই। ও ভাই বুঝলে গাড়ির ভেতরে কিন্তু লাইট জ্বলে, ধরিয়ে দিলাম। পুরো দেখায় বুঝে দেখতে পাচ্ছ গাড়ির ভেতরে আলোকিত হয়ে গেল, গাড়ির ভেতরে লাইট। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে। এখন আমরা একটি ব্রিজের সামনে এসে পড়েছি, ব্রিজ উঠবো। ওসে গাড়ি অনেক দেন অনেক অনেক ট্রাক আসছে। তোমরা এখন অনেক দেওয়া যাবে না, ও ভাই রাস্তাটা অনেক ভাঙা, বারবার উঁচু নিচ্ছ, আমরা এপাশ চলে যাই। দেখলে ওস্তাদ তেল নিয়ে নেবেন না, তেল অনেক আছে। দেখো ভেতরে একটি গাড়ি তেল নিচ্ছে তেলের পাম্পে, সেখানে এখন বের হয়ে যাবে এখান দিয়ে। দেখা যাচ্ছে এই বন্ধুরা একটু খেয়াল না তাহলে অ্যাক্সিডেন্ট হতো। টানেন। তো বন্ধুরা আমার ভিডিওটা একটি লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ও এই যে এগুলো কি তো দেখা একটু ছবি তোলার জায়গা, ছাড়া একটু ছবি তুলি।
ওস্তাদ একটু রাখেন না, একটু ছবি তুলি। ঠিক আছে, আপনি যেটা বললে রাখি, গেটটা ঘুরে রাখি। আমি বললাম তাই উনি গাড়িটা রাখছেন এখানে, আমি নেমে একটু ছবি তুলে আসি। তোরা দরজাটি খুলে দিলাম, এখন নেমে যাই। তো বন্ধুরা আমি নেমে গেছি, তবে এখন চলে যাই। তুই যে এদিকে গেলে অনেক মাছের দোকান টোকান আছে ওই, আরে কোনো জায়গা খালি নেই, কোনো খালি জায়গা। ভিতরে তাকিয়ে দেখি কোনো গাড়ি টাড়ি আসছে নি। এর উপরে কি উঠা যায় না? দেখে জায়গা দেখা যাচ্ছে, উঠে যাই। উঠে গেলাম, দেখে একটু ছবি টবি তুলি। তো মনে হয় ছবি তোলা এখানে একটি লেখা দেখলাম, এখানে পড়তে এসেছি। সিটু বন্ধ, কি এটি হবে? এই নদীর নাম মনে হয়, এটি নদীর এক নাম থাকে না, এটি মনে হয়, এটি মনে হয় নদীর নাম। তো বন্ধুরা কি আর বলবো, তো তো এখন এই বাসে যাচ্ছি, বাসের কাছে। প্রথমে এখন বাসের ভেতরে উঠে যাবো গিয়ে। সেখানে উঠে যাই। তোমরা উঠে গেছি, তো এখন দরজাটি বন্ধ করে দেই। স্যার বের হন। ছবি তুলেছেন? হ্যাঁ। আপনি কি এটিকে ইউটিউবে ছাড়বেন? হ্যাঁ। আমি ধরার পর দেখবো। ঠিক আছে। আস্তে আস্তে গাড়িটি বের করা হচ্ছে। এবার একটা কত স্পিড আসছে, লাগিয়ে নেবে না তো? বের হয়ে গেলাম, আমরা এখন চলে যাবো। নদীর সাইডের ভিউ দেখা যাচ্ছে। তোমাদের এই সাইডে যা তোমরা নদীর ভিউটি এনজয় করো। আমি গাড়ি চালাই, তোমরা আশেপাশে দেখো। হালকা যান, হালকা। ও ভাই, গাড়ি গোয়া দেখতে সামনে গাড়িতে হালকা হালকা ব্রেক করার সামনে গাড়ি আছে, অনেক দেওয়া যাবে। চেপে যেটা গাড়ি যেতানি রাস্তা কিন্তু অনেক উঁচু নিচু আছে, গাড়িটি আসতে পারে রাখে, নাহলে স্কেল ভেঙে যেতে পারে গাড়ির। দেখি কোনো জায়গাতে ভাগ উঁচু উঁচু দেখা যাচ্ছে না। এই যে আছে একটি উঁচু নিচু, এই যে উঁচু নিচু আছে। ও ভাই ট্রাক চলে গেল, ট্রাক ওর অনেক দিয়ে গেল। দেখে আরো উঁচু থাকতে পারে। ট্রাকটি কোথায় ঢুকলো? এই রে বন্ধুরা, ট্রাক ভেতর যেতে গিয়ে লাগিয়ে দিল। দেখলাম আমরা ট্রাকটি তো আস্তে ঘুরালো, এই আস্তে ঘুরে যেতে পারতো, জোরে ঘোরার কারণে অ্যাক্সিডেন্ট করলো। তো দেখি সামনে দেখা যায় এই উঁচু নিচু আসেনি আরো, তো ওটা দেখা যাচ্ছে না। তেলের পাম্প উঁচু, দাঁড়ান দাঁড়ান। বন্ধুরা দেখো বা এখানে দেখি কেউ নেই, কোনো গাড়ি টাড়ি নেই। বন্ধুরা পুরো রাস্তা একদম ফাঁকা, কোনো গাড়ি টাড়ি নেই। আমার ভয় লাগছে কিন্তু এরকম রাস্তায় যেতে। গাড়িতে যাত্রী বেশি নেই, 5 জন আছে। হোটেলে বিরতি নেবো, দেখি পুরো হোটেল দেখে বিরতি নেবো না।
কোন জায়গায় দিতে যাচ্ছি? আচ্ছা ওরা দেখি এই জায়গার পরে গিয়ে বিরতি দেওয়া যায়নি, এই জায়গাটির পরে গিয়ে আমরা এই বিরতি শেষ করবো। তো বন্ধুরা দেখেন এই যে ভাঙা আছে রাস্তা কিন্তু প্রচন্ড ভাঙা, মানে সাইড দিয়ে চলে যাই। তোমরা সামনে ম্যাপ পাল্টাবে, তোমার নাম ম্যাপ পাল্টালো। এটার নাম হচ্ছে সিতুবন্দ। ও তো বন্ধুরা আমরা মনে হচ্ছে আমরা এই জায়গা আগে একটি জায়গায় সমুদ্রের পাড়ে থামলাম, সে কারণে কিন্তু লেখা ছিল সিতুবন্ধ। তো সেই জায়গাটি মনে হয় কি সিতুবন্ধের মধ্যেই পড়েছে, তাই এখানে সিতুবন্ধ লেখা ছিল। টানেন এ ভাই, তো বন্ধুরা কি আর বলবো, তো স্যার হালকা মতো যে আমি একটু ম্যাপ দেখবো এখন। এবার সামনে রেস্টুরেন্ট, ওস্তাদ সামনে রেস্টুরেন্টে বিরতি দেবেন? হ্যাঁ দেবো, তো চলেন নাম দিয়ে এদিকে ইন্ডিকেটর দিয়ে রাখি। বোধ দেখ হয় দুটো গাড়ি কিভাবে চালাচ্ছে। ওটা ওই যে সামনে রেস্টুরেন্ট, ওরা ওখানে বিরতি দেবো। ওস্তাদের বাসে চলে এসে বলুন ওরা যাবো কিভাবে, কোনো দিকে তো দেখা যাচ্ছে না ভাই। ব্রেক 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 ব্রেক। তো বন্ধুরা ওই যে রেস্টুরেন্ট, এই যে আমাদের সামনে তো ফাঁকা আছে, এখানে ঢুকে যাই। যাত্রীরা আমরা যে রেস্টুরেন্টে এসেছি বিরতি দেবো, আপনারা সবাই নেমে যান, নামবে দেখো। এখানে রাখলাম, দরজাটি খুলে দেয়, যাত্রীরা না তো যাত্রীরা এখন নামছেন ওনারা, তো আমিও ভেতরে বসে আছি। গাড়ি থেকে নেমে গেছি, যে আমাদের গাড়িটা এখানে রাখা, তো আমরা ঢুকে যাচ্ছি। এটি পিজার দোকান, ওনাদের জানা না মনে হয়, ওবার দোকানটা কি বন্ধ। তো বন্ধুরা রেস্টুরেন্ট বন্ধ ছিল, ওনারা একজন বললেন যেখানে চলে যেতে, এখানে গাড়ি পার্ক করা যাবে না, তাই আমরা বের হয়ে এসে পড়েছি। ওনার সামনে আমাদের গাড়ি আজকে রাখবো। দেখি এখানে একটি বিল্ডিং না দেখলাম, ওই যে একটি বড় বিল্ডিং, পিছনে রেখে এসে পড়েছি। তো ওই যে এইদিকে রাখবো, সামনে যাই। এখানে কোনো হোটেলও নাই। তো বন্ধুরা আমরা এই জায়গাতে থাকবো, এখানে কিন্তু দোকান খোলা আছে। এখানে থাকলে আজ সেফটিতে থাকবো, ধরে যাবে। তো বন্ধুরা আমাদের বাসটি ওখানে রাখা হয়েছে, এবং যাত্রীরা এই যেটি মার্কেট এটার ভেতরে গিয়ে ওরা যা যা খাবেন তারা নিচ্ছেন, এবং আমাদের ওস্তাদ আসলে গাড়ির ভেতরে তো রেস্ট নিচ্ছেন। ওই সাইডে দাঁড়াই, তো এখানে দাঁড়িয়ে বলি। তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কিছু বলার থাকলে কমেন্ট করো। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।